বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? দুনিয়া টাকার গোলাম নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা সবসময় চাইতো গোলাম তার স্ত্রীশক্তি ফিরে পাক। তবে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি গোলাম তার স্ত্রীশক্তি ফিরে পেয়েছে। গোলাম হয়ে উঠেছে শেহজাদ খান। শেহজাদ খান রূপে ঋতুকে সে চিনতে পারেনি। ঋতু এত বোঝানোর চেষ্টা করেছে গোলামকে, কিন্তু গোলাম কোনোভাবেই ঋতুর কথা বুঝতে পারছে না, আর ঋতুকে সে চিনতে পারছে না। যে কথা ভেবে খুবই কষ্ট পায় ঋতু। এরপরে ঋতুকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়। ঋতু বাড়িতে গিয়ে তার বাবার সাথে কান্নাকাটি করে আর বলে, গোলাম আমাকে চিনতে পারছে না, আমাকে দূর দূর করে হসপিটাল থেকে তাড়িয়ে দিয়েছে। অন্যদিকে শেহজাদ তার মেয়েকে খুঁজতে থাকে, কোনোভাবেই তার মেয়ের কোনো সন্ধান পাচ্ছে না। এটা ভেবে খুবই রেগে যায় শেহজাদ খান। এরই মধ্যে সেখানে সাফি চলে আসে। সাফি চলে এসেই শেহজাদকে বলে, স্যার সন্ধান পাওয়া গেছে, এক্ষুনি যেতে হবে তাকে উদ্ধার করতে। এরপরে দেখা যায় শেহজাদ হসপিটালের ড্রেস পরা অবস্থায় দলবল নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। সোজা দাউদ খানের আস্তানায় ছুটে আসে। দাউদ খানের আস্তানায় এসে দাউদ খানের আস্তানাটা পুরোটা ঘিরে ফেলে শেহজাদ খান। শেহজাদ খান ভিতরে আসলেই শেহজাদ খানের দিকে চলে আসে দাউদ খান আর বলে, এই মেয়েকে উদ্ধার করতে এখানে এসেছো? তোমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দেব, কিন্তু আমার একটা কাজ করতে হবে। লকার কোথায় আছে এই সন্ধানটা আমাকে দিতে হবে। যদি লকারের সন্ধানটা আমি পাই তাহলে তোমার মেয়েকে আমি এক্ষুনি ছেড়ে দেব। যে কথা শুনে খুবই রেগে যায় শেহজাদ খান। শেহজাদ খান বলে, আপনি আমার কিছুই করতে পারবেন না, আপনার সকল লোকজন আমার জিম্মায় আছে, আপনি একা কি করবেন? আপনাকেই তো আমি এখন কঠিন শাস্তি দেব। যে কথা শুনে খুবই ভয় পেয়ে যায় দাউদ খান। এরপরে দাউদ খান শেহজাদের কোলে শেহজাদের মেয়েকে তুলে দেয় আর বলে, এই ধরনের কাজ আর সে কোনোদিনও করবে না। দুনিয়া টাকার গোলাম নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।